আসসালামু আলাইকুম। নির্বাচনের সময় দলের সবথেকে বড় শক্তি কোনটা জানেন? ঐক্য। আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ভেতরের বিভাজন। এই মুহূর্তে ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে বিএনপি। নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের নিয়েই শুরু হয়েছে নতুন সমীকরণ। এখন মূল বিষয়ে আসি। বিএনপি এখন দুইটা কৌশলে এগোচ্ছে। একদিকে সংযম, অন্যদিকে প্রয়োজনে কঠোরতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের আপাতত বোঝানো হচ্ছে। দলীয় সূত্র থেকে যতদূর জানা গেছে, এই বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে অঞ্চল ভিত্তিক জ্যেষ্ঠ যে নেতারা আছেন, সিনিয়র নেতারা আছেন, তারা যোগাযোগ করছেন, সরাসরি কথা বলছেন, দলীয় সিদ্ধান্তের গুরুত্ব বোঝাচ্ছেন, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। এটা ব্যক্তিগত লড়াই নয়, এটা দলীয় শৃঙ্খলা এবং নির্বাচনী কৌশলের প্রশ্ন। এই বোঝানোর প্রক্রিয়ায় ইতিমধ্যেই কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারে রাজিও হয়েছেন। কিন্তু এখানেই শেষ না। বিএনপির শীর্ষ নেতৃত্ব খুব স্পষ্ট করে বলেছে, এই আলোচনাকে দেখা হচ্ছে শেষ সুযোগ হিসেবে। যারা এরপরও মনোনয়ন প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে 9 জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলেছেন, প্রতিনিয়ত বোঝানো হচ্ছে, এরপরও না বুঝলে সাংগঠনিক ব্যবস্থা নিতেই হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ সময়সীমা আছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এই 20 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই সময়ের মধ্যেই যারা দলীয় প্রার্থীর পক্ষে সরে দাঁড়াবেন তাদের সাধুবাদ জানানো হবে। কিন্তু সময় পার হয়ে গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএনপি নিয়েছে। এমনকি নির্দেশ অমান্য করলে শুধু ব্যক্তি না, সংশ্লিষ্ট ইউনিট এবং কমিটিও দায়ী হবে। কিন্তু বাস্তবতা এখানে আরও জটিল। একটা হিসাব থেকে এসেছে, সারা দেশের 117টা আসনে বিএনপির 119 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও পুরনো নেতাকে বাদ দেয়া নিয়ে ক্ষোভ আছে, কোথাও স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব আছে। এই অভ্যন্তরীণ কারণগুলোই বিদ্রোহের পেছনে একটা বড় ভূমিকা রাখছে। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে জোট রাজনীতিতে। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে 16টা আসনে সমঝোতা করেছে, কিন্তু মাঠ পর্যায়ে এর চিত্রটা কিন্তু আলাদা। অনেক জায়গায় শরিক দলের প্রার্থীরা বলছেন যে স্থানীয় বিএনপির পূর্ণ সহযোগিতা তারা পাচ্ছেন না, বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের কারণেই এই জোট প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়ছেন। এই অবস্থায় মিত্র দলগুলো সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছেই হস্তক্ষেপ চাইছে। তাদের দাবি, কেন্দ্র থেকে স্পষ্ট এবং কঠোর নির্দেশনা ছাড়া তৃণমূলের এই বিভ্রান্তি দূর হবে না। তো সব মিলিয়ে প্রশ্নগুলো খুব স্পষ্ট। বিএনপি কি সময়ের মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে পারবে? দলীয় শৃঙ্খলা জোরদার করা যদি না যায় তাহলে ভোটের মাঠে কি বিএনপি আরও দুর্বল হয়ে পড়বে না? আর সবচেয়ে বড় যে প্রশ্ন, সংযম আর এই কঠোরতার যে এই কৌশলটা, এটা কি শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে? আপনারা কি মনে করছেন এই পরিস্থিতিতে বিএনপির কোন পথটা বেছে নেওয়া উচিত? আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির জন্য ঐক্যই 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। কারণ নির্বাচন যতই কাছে আসছে, ভেতরের বিভাজন তত বড় ঝুঁকি হয়ে উঠছে। প্রথমত, শুধু বহিষ্কারের হুমকি দিয়ে সমস্যার সমাধান হবে না। বিদ্রোহের পেছনে যে কারণগুলো আছে, পুরনো নেতাদের বাদ পড়া আর স্থানীয় নেতৃত্বের যে দ্বন্দ্বটা, এগুলো অবমূল্যায়নের অনুভূতি, এগুলো এই জায়গাগুলোকে কিন্তু স্বীকার করা জরুরি। তা না হলে একজন বিদ্রোহী সরে গেলেও ভেতরের ক্ষোভ কিন্তু থেকেই যাবে। দ্বিতীয়ত, অঞ্চল ভিত্তিক আলোচনা একটা ভালো উদ্যোগ হতে পারে, কিন্তু এটা দ্রুতই শেষ করে কেন্দ্র থেকে খুব স্পষ্ট বার্তা দেওয়া দরকার। কোথায় দলীয় প্রার্থী আর কোথায় জোট প্রার্থী, এই বিষয়ে এক লাইন নির্দেশনা না থাকলে তৃণমূল তো বিভ্রান্ত হবেই। তৃতীয়ত, শেষ সময়ের আগে একটা পরিষ্কার ডেডলাইন দরকার। সেই ডেডলাইনের পর নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। তখন কঠোর হলে সেটাকে কেউ ব্যক্তিগত প্রতিশোধ বলবে না, বরং সাংগঠনিক শৃঙ্খলা হিসেবেই দেখবে। আর জোটের ক্ষেত্রে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে প্রকাশ্যভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমর্থন দেখানোটা খুবই দরকার মনে করছে।
তা না হলে মাঠ পর্যায়ে কার হয়ে কাজ করব এই দ্বিধাটা কিন্তু কাটবে না। তো সংক্ষেপে যদি বলি, এখন বিএনপির কম হুমকি আর বেশি বিশ্বাস গড়ার দরকার। কিন্তু সমস্যা হচ্ছে সেই বিশ্বাস গড়ার সময়টাও খুবই ছোট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে যে কোনো দলের জন্যই সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ঐক্য, কঠোর সিদ্ধান্ত দরকার। কিন্তু আগে ভেতরের ক্ষোভগুলো বুঝে নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আমি আমার ধারণাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে আপনার মতামত কি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।